আফ্রিকান হাতি নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল একটা প্রাণী, তাই না? কিন্তু এই বিশাল আকারের আড়ালেই লুকিয়ে আছে আসল গল্পটা। আজ আমরা শুধু হাতির শরীর নিয়ে কথা বলবো না, আমরা জানব ওদের বুদ্ধিমত্তা, ওদের জটিল সমাজ জীবন নিয়ে। চলুন এই অসাধারণ প্রাণীটাকে আরেকটু কাছ থেকে চেনার চেষ্টা করা যাক। ভাবা যায় ৬,০০০ কেজি একটা পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজন হতে পারে এতটা। আর এই অসম্ভব ওজনে কিন্তু ওদেরকে আফ্রিকার সাভানার অন্যতম প্রভাবশালী প্রাণী করে তুলেছে। তবে এই বিশাল শরীরের থেকেও অবাক করার মতো বিষয় হল ওদের মস্তিষ্ক। জানেন কি, স্থলভাগের সমস্ত প্রাণীর মধ্যে আফ্রিকান হাতির ব্রেনটাই সবচেয়ে বড়। আর ঠিক এখান থেকেই কিন্তু আসল রহস্যটা শুরু হচ্ছে। তো কি চলে ওদের এই বিশাল মাথার ভেতরে? এই প্রশ্নটাই আজ আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে। আমরা ওদের শরীর থেকে শুরু করে ওদের গোপন ভাষা সবকিছু নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে প্রথমেই ওদের শরীরটা দিয়েই শুরু করা যাক। হাতির যে শারীরিক গঠন, সেটা শুধু বিশালই না, মারাত্মক কার্যকরীও বটে। দেখুন, হাতির প্রত্যেকটা অঙ্গ যেন এক একটা স্পেশাল টুল। যেমন ধরুন সুরের কথা, ওটা কিন্তু শুধু একটা নাক আর ঠোঁটের জোড়া রূপ না, ওটার মধ্যে আছে প্রায় ৪০,০০০-এরও বেশি মাসেল। মানে একটা মানুষের পুরো শরীরে যত মাসেল নেই তার থেকেও বেশি। এরপর আসে দাঁত, যা মাটি খোঁড়া থেকে শুরু করে আত্মরক্ষা সব কাজেই লাগে। আর ওই যে বিশাল কান দুটো, ওগুলো শুধু শোনার জন্য নয়, আফ্রিকার গরমে শরীর ঠান্ডা রাখতে আর নিজেদের মধ্যে ইশারাতেও ব্যবহার হয়। তো এটা গেল ওদের শারীরিক গঠনের কথা। এবার চলুন ওদের সামাজিক জীবনে একটু উকি দেওয়া যাক। কারণ হাতি কিন্তু একা থাকতে পছন্দ করে না। ওদের জীবনটা চলে একটা খুব শক্তিশালী পারিবারিক বন্ধনকে ঘিরে। এখানে পুরুষ আর মেয়ে হাতির জীবন কিন্তু একদম আলাদা। মেয়ে হাতিরা মানে হস্তিনীরা সারা জীবন নিজেদের পরিবারের সাথেই থাকে। এই পরিবার বা পালকে নেতৃত্ব দেন সবচেয়ে বয়স্ক আর অভিজ্ঞ একজন মাতৃনেত্রী। আর অন্যদিকে ছেলে হাতিরা একটু বড় হলেই মানে কৈশোরেই পরিবার ছেড়ে দেয়। ওরা নিজেদের মতো একটা ব্যাচেলার গ্রুপ তৈরি করে ঘুরে বেড়ায়। শুরু প্রজননের সময় হলেই ওরা মেয়ে হাতির পালের কাছে আসে। মজার ব্যাপার হল, হাতির জীবনচক্রও কিন্তু অনেকটা আমাদের মানে মানুষের মতোই। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য সবই আছে। প্রায় ৭০ বছরের এই লম্বা জীবনে ওরা নিজেদের পাল থেকেই জীবনের সবচেয়ে জরুরি শিক্ষাগুলো পায়। আর এটাই ওদের সামাজিক জীবনকে এত গভীর আর জটিল করে তোলে। কিন্তু হাতির জগতের সবচেয়ে অবাক করা দিক কোনটা জানেন? সেটা হলো ওদের যোগাযোগ ব্যবস্থা। ওরা কিভাবে নিজেদের মধ্যে কথা বলে? ওদের কি তাহলে কোনো গোপন ভাষা আছে? হাতির কমিউনিকেশন সিস্টেমটা কিন্তু অবিশ্বাস্য রকমের অ্যাডভান্সড। ওরা শুধু মুখ দিয়ে শব্দ করে না, ওরা স্পর্শ করে, গন্ধ শুকে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এমনকি পায়ের তলার মাধ্যমে মাটির কাঁপুনি অনুভব করেও একে অপরের সাথে কথা বলে। আর ওদের ওই যে বিশেষ এক ধরনের গম্ভীর ডাক, যেটাকে রাম্বল বলে, সেটা তো মাইলের পর মাইল দূর থেকেও শোনা যায়। আর এখানেই আসছে আসল চমকটা। ঠিক এই বছর মানে ২০২৪ সালের একটা গবেষণায় একটা লাইন বিজ্ঞানীদের একেবারে নাড়িয়ে দিয়েছে। কি বলা হচ্ছে সেখানে? বলা হচ্ছে, মানুষ ঠিক যেভাবে নাম ধরে একে অপরকে ডাকে, জঙ্গলের হাতিও নাকি অনেকটা সেভাবেই ডাকে। ভাবুন তো একবার, এটা কি সত্যি হতে পারে? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ওই গবেষণাটা ঠিক এটাই প্রমাণ করেছে। আর এই আবিষ্কারটা প্রাণী জগৎ নিয়ে আমাদের অনেক দিনের ধারণাকে কিন্তু বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন সেটা হলো, হাতিরা এমন একটা উপায় কমিউনিকেট করে যেটা এতদিন ভাবা হতো শুধু মানুষেরই একচিটিয়া ক্ষমতা। আবিষ্কারটা হলো হাতিরা একে অপরকে নাম ধরে ডাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কেনিয়াতে ৪৬৯টা হাতির ডাক রেকর্ড করে তারপর মেশিন লার্নিং দিয়ে অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে ওরা একে অপরকে ডাকার জন্য নির্দিষ্ট একটা সাউন্ড বা ভোকাল লেভেল ব্যবহার করে। এটা কিন্তু প্রাণী জগতে একটা অসাধারণ ঘটনা, যা ওদের বুদ্ধিমত্তার একটা একদম নতুন দরজা খুলে দিয়েছে। তো হাতি যে শুধু বুদ্ধিমান তাই নয়, ওরা আসলে ওদের পরিবেশের মানে সাভানার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার। চলুন দেখি কিভাবে ওরা পুরো ইকোসিস্টেমটাকে টিকিয়ে রাখে। বিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় কিস্টোন স্পিসিস। এর মানেটা খুব সহজ, একটা ইকোসিস্টেমে এদের থাকা বা না থাকার উপর অন্য অনেক প্রাণীর ভাগ্য নির্ভর করে। যদি কোনো কারণে হাতি বিলুপ্ত হয়ে যায়, তাহলে পুরো সাভানার চেহারাটাই হয়তো আমূল বদলে যাবে। কিভাবে ওরা ইঞ্জিনিয়ার? দেখুন, ওরা যখন ফল খায় আর ঘুরে বেড়ায় তখন ওদের মলের মাধ্যমে প্রায় ৯০টারও বেশি প্রজাতির গাছের বীজ ছড়িয়ে পড়ে। ২ খরার সময় ওরা মাটি খুঁড়ে জলের উৎস বের করে, যা অন্য ছোট প্রাণীদেরও তেষ্টা মেটায়।
আর 3, ওরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটে তখন শুকনো গাছপালা ভেঙে পথ তৈরি করে, এতে মাটিতে রোদ পৌঁছায় আর নতুন গাছপালা জন্মাতে পারে। পরিবেশের জন্য এত কিছু করার পরেও হাতির অস্তিত্ব কিন্তু সবসময় বিপদের মুখে। চলুন এবার ওদের টিকে থাকা লড়াইয়ের গল্পটা একটু শোনা যাক। মূলত হাতির দাঁতের জন্য চোরা শিকারের কারণে ওদের সংখ্যা ভয়াবহভাবে কমে গিয়েছিল। ১৯৮৯ সালে হাতির দাঁতের ব্যবসা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়, যা একটা বিশাল পদক্ষেপ ছিল। কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি, কারণ ২০২১ সালেও ওদেরকে বিপন্ন হিসেবে ঘোষণা করতে হয়েছে। তবে এর মধ্যেও আসার কথা আছে। যেমন দক্ষিণ আফ্রিকার মতো কিছু দেশে কনজারভেশন বা সংরক্ষণের কাজ এতটাই সফল হয়েছে যে সেখানে হাতির সংখ্যা এখন বাড়ছে। কিন্তু এখানেও একটা মজার বা বলা ভালো জটিল ব্যাপার আছে। সংরক্ষণের এই সাফল্যই আবার নতুন সমস্যা তৈরি করছে। যেমন ধরুন, দক্ষিণ আফ্রিকায় হাতির সংখ্যা বাড়তে থাকায় মানুষ আর হাতির মধ্যে সংঘাত বাড়ছে। হাতিরা ক্ষেতের ফসল নষ্ট করছে, গ্রামে ঢুকে পড়ছে, যা সেখানকার স্থানীয় মানুষদের জীবন জীবিকার জন্য একটা বড় হুমকি। মানে যেটা হাতির জন্য ভালো খবর, সেটাই মানুষের জন্য একটা নতুন সংকট তৈরি করছে। তো হাতির জগৎ নিয়ে আমরা অনেক কিছুই জানলাম। এখন প্রশ্নটা হলো, এই সব তথ্য জেনে আমরা ভবিষ্যতের জন্য কি পথ বেছে নেব? আলোচনাটা শুরু হয়েছিল ৬,০০০ কেজির একটা বিশাল প্রাণীকে নিয়ে, আর শেষ করছি এমন এক সামাজিক ইঞ্জিনিয়ারকে জেনে যে শুধু বুদ্ধিমানই নয়, একে অপরকে নাম ধরেও ডাকে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি হাতির মতো একটা প্রাণীর নাম ধরে ডাকার মতো একটা বিষয় আবিষ্কার করতেই আমাদের এতগুলো বছর লেগে যায়, তাহলে ভাবুন তো ওদের আর অন্য প্রাণীদের বুদ্ধিমত্তার জগতে না জানি আরও কত অজানা রহস্য লুকিয়ে আছে। এমন সব ভিডিও পেতে ডিজিটাল আর্টিস্টের সাথেই থাকুন।